রুই মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে ডাল, মাছের চপ, ঝিঙের ঝোল। চক্কর কালটা বুলাস। এত ভালো ভালো খাবারের মধ্যে হোয়াট ঝিঙের ঝোল? না, এইসব খেলে তো তোমার পেট ছেড়ে দেবে, তাই ঝিঙের ঝোলটাই তোমার জন্য ভালো হবে। ঘটনা, সে পেট থাকলে একটু আপিং ডাউনিং হতেই পারে, কিন্তু তাই বলে কালিয়ার সঙ্গে ঝিঙের ঝোল একদম ননসেন্সিং। শান্তি শান্তি গুলটে মামা, কিন্তু এত খাবার কে খাওয়াবে আমাদের? কেন, আমার আইবুড়ো ভাতে তোরা খাওয়াবি? আচ্ছা, এবার বুলটিকে একবার বলেই আসি। ছানুদা কিন্তু হেব্বি রাগি গুলটে মামা। গুলটা মামা, তোমার কাল রাতের পান্তা হজম হয়নি মনে হয়, তাই না? ঘটনা, মুখ সামলা, না হলে কিন্তু আমি তোকে ঠেক থেকে। হ্যাঁ জানি, আমাকে 562 নম্বর সাসপেন্ডিং করবে তো। এই গুলটে মামা এসব ছাড়ো তো, এখন চলো একটু নরদার দোকানে যাই, কত বেলা হয়ে গেল। বেশ, পাঁচু বললো বলে এবার তোকে আমি ক্ষমা করে দিলাম। চল এবার মাথাটা একটু কোল্ড ড্রিঙ্ক করে আসি। কামান কামান। নরা, একটা কড়া করে বেলাক। আজ আর কোনো বেলাক দুধ কোনো চা হবে না গুলটি বাবু। হাট হবে না, তুই আমাকে চা দিবি না? আজ আমার অনেক কাজ, আজকের মতো দোকান ক্লোজ। কি ব্যাপার নরদা, তুমি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছ যে? কিছু হয়েছে নাকি গো? এ কি পাঁচু ভাইপো, সবার কাছে খবর চলে গেল, তোমরা কিছু জানো নে? খবর? হোয়াট খবর? আজ আতাপাড়ায় ক্লাবে সুবর্ণ জয়ন্তী উৎসব হতে চলিছে গো। প্রচুর খাওয়া দাওয়া হবে, শহর থেকে কেটেরার এসেছে, সে কি আয়োজন! ওখানে আজ আমার সারাদিনের চা দেওয়ার কথা হয়েছে। হোয়াট শোনাবো? হোয়াট জয়ন্তী? এদের জন্য আতাপাড়া খেলাবে কেন খাওয়া দাওয়া হবে? আরে আরে সুনবর সুনবর নয়, সুবর্ণ সুবর্ণ। এই তোমাকে পরে বলছি। তা নরদা, তোমায় কে বললো এসব? কেন, ওই আতাপাড়া ক্লাবের ন্যাপলা এসেছিল, তখনই কথা বলেছি। বলল শহর থেকে অনেক বড় কেটেরার নাকি আজ রান্না করবে। ও ক্যাটারার, মানে যারা ওই সাদা সাদা জামা প্যান্টু গলায় টাই পরে খাবার খাওয়ায়, তাই না? সব জানতা এসেছে রে, তোরটা দেখি। নরা, তোর কি কোনো সন্ধান নেই? তুই ওখানে চা সাপ্লাই করতে যাবি? সে তো আপনারও নেই গুলটি বাবু, যদি থাকতো তালি পরে ধারে এসে চা খেয়ে যেতেন নে। নরা, চুপ কর। আমি চা খাই এটা স্টেট করার জন্যে যে তুই ঠিক মতো দুধ চিনি দিচ্ছিস কিনা, এটা আমার একটা রেস পাসিং। তা অমন রেস পসিং নে, আমারই উদ্ধার করতে হবে নে, আমারই যেতি দেন। আমিও যাবো নরা। আতাপাড়ার এত সাহস হয় কি করে? আমাকে গলতপুর থেকে ইনভিটেশন করলো না? আমাদের মানে ঝোলা মানে গোবিন্দ বাবু হেড স্যারকে অব্দি বলেনি? ইনভিটেশন না, ইনভিটেশন। হ্যাঁ, ওই হলো। আমি আপনাকে দেখিয়ে দেবো যে গলতপুরে এত বড় ইনসাল্টিং করতে পারে না। এই বয়সে একবার হাড় ভাঙলি পরে কিন্তু সহজে জোড়া লাগবে না গুলটে বাবু। এই শান্তি, এ দাঁড়ো, আমি দেখছি। নরদা, তোমার তো ওখানে ভালো চেনা জানা, একটু আমাদের ব্যবস্থা করে দাও না গো, আমরাও একটু খেয়ে আসি। সে যখন বলতেছো আমি ব্যবস্থা করি দেব, তবে তালি কিন্তু রেতের বেলা খুব সাবধানে আসবে পাঁচু ভাইপো, না হলে পরে কিন্তু একটা মারও বাইরে পড়বে নে। বিশেষ করে এই নন্ড ভণ্ড গুলটে বাবুরে একটু বুঝোয় সুজোয় আনবেন। দেখা যাবে দাদা কে কাকে টাইট দেয়। এই গুলটে গুহ ক্যাটারির প্যাচ এমন দেব না যে ওই ন্যাপলা চোখে সর্ষে ফুল দেখবে। ঠিক আছে, এখন আর নৃত্য করতে হবে না এখানে। আপনারা রাতে ওই আতাপাড়ার মাঠে এসে দেখা করবেন, আমি ওখানেই থাকবো। তোর এই অপসম্মানের হিসেব পরে হবে, আগে ন্যাপলাকে তো দেখে আসি। হারিপাপ গুলটে মামা।
ঠিক করে পেটে পান্তা ভাত হজম হয় না, সে খাবে দেরাদুন রাই সরি বল। ও পাচুদা, নোড়াটা কই গো? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ রে, সেটাই তো দেখছি রে। এখন ভেতরে যাবো কি করে? ও গুলটে মামা, দেখো কি সুন্দর মাংসের গন্ধ আসছে গো। চলো ভেতরে যাই, চলো। হ্যাঁ যাওয়াই যায়, তবে কিনা নড়ার জন্য একটু অপেক্ষা করে গেলে হতো না? বুঝে গেছি পাচুদা, বাড়ি চলো, গুলটা মামা ভয় পেয়েছে। হোয়াট ভয়? গোলটা কাউকে ভয় পায় না, ভয় আমাকে ভয় পায়। ঠিক আছে, চলো দেখি কেমন সাহসী তুমি। উল্টে মামা, গেটে কিন্তু ন্যাপলাদা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি গলতপুরের একজন সম্মানপূর্ণ লোক, সে ন্যাপলা থাকুক আর ঘ্যাপলা, কিচ্ছু এসে যায় না। চলে আয় তোরা, কামান কামান। আজ কপালে মাংস জুটবে কিনা কে জানে, তবে ঠ্যাঙানি তো জুটবেই মনে হচ্ছে। দেখি কাকু। ও গুটেদা, আসুন আসুন আসুন, ভেতরে যা ভেতরে যা। কি ব্যাপার রে ন্যাপলা, টর্চ মেরে দেখছিস কেন? আর বলো না গুটেদা, ওই বেপারার কিছু উজবুক যাতে ঢুকে না পড়ে সেটা দেখতেই আমি এখানে। তুমি যাও দাদা, যাও যাও, সাবধানে যাও। ওই কেরে তোরা, মুখ থেকে হাত সরা। নেপলা ভাইটু, আজ তো আমাদের গুরুদেবের মানত আছে, তাই আজ আমি মুখ কাউকে দেখাতে পারবো না। গলা তো খুব চেনা চেনা লাগছে। ওই হাত সরা বলছি, হাত সরা। গুড সকাল। ওই তুই এসেছিস, কি চাই তোর? না মানে বলছিলাম যে একটু এই সুপার শপিং করতে এলাম আর কি। ওই কি করতে এসেছিলি? সুপার ফাসিং গোটা হবে উল্টে মামা। চিকর মানে তোমাদের সোনাবর জয়ন্তী হচ্ছে, জানতে এলাম যে এখানে মাংসটা ঠিক সেদ্ধ হয়েছে কিনা, চাটনিতে নুন না মানে চিনি ঠিক আছে কিনা। আসলে এত বড় একটা প্রোগ্রামিং হচ্ছে তো। আর কিচ্ছু করার দরকার নেই, যা যা বেরো এখান থেকে, যা। ওই কি আশ্চর্য, মাংসটা অন্তত একবার টিপে দেখি না হয়, মানে ভূত কচায় পিন্টু, একবার এদিকে আয় তো। গুলকে মামা, হাওয়া খারাপ, চলে এসো। ঠিক আছে নেপলা, আজ আসি। হ্যাঁ, তবে একটু চাটনিটা স্টেট করে যাই, মানে ওই আসার সময় বাঁশগুলো আনিস ভূত। ঠিক আছে আমি আসছি। পিসমা আবার বাড়িতে একা আছে তো। ঠিক আছে, টাটা বাই। গুলটে মামা। ও জুবো, কি হলো গুলটা মামা, তুমি নাকি কাউকে ভয় পাও না? তাহলে ন্যাপলার সামনে অমন ভিজে বেড়াল হয়ে গেলে যে? ভিজে বেড়াল? আমি কাউকে ভয় পাইনি, আমি চলে এসেছি তোদের জন্য। হ্যাঁ, তোরা বললি বলে চলে এলাম। আমার তো তোদের প্রতি একটা খবর তো আছে নাকি? জয় গুরু। খবর তো নয়, বলো বেশিক্ষণ থাকলে ওখানে ন্যাপলাদা তোমার পুরো চচ্চড়ি বানিয়ে দিত। ভূতনা চুপ কর, এটা আমার পক্ষে চরম অপসম্মান। আমি এটার জন্য তোকে আমি নিজেই ইস্তফা দিয়ে দিচ্ছি, তোমায় আর সাসপেন্ডিং করতে হবে না। এই চুপ কর তো খোদন। কিন্তু এখন তো এমন কিছু করতে হবে যাতে ওই আতাপাড়াকে একটা জবাব দেওয়া যায় গুলটে মামা। আমরাও ক্যারেটিং করব, আমরাও সাংকেতিক প্রোগ্রাম করব। কেন এখানে এই থেকে? জয় গুরু, কিন্তু কি উপলক্ষে করবে? মানে একটা কারণ তো চাই। কেন, আমরাও সুনবর জয়ন্তী করব, শহর থেকে লোক এসে খাওয়াবে। এই সুনবর নয় গুলটে মামা, ওটা সুবর্ণ জয়ন্তী। হ্যাঁ, ওই হলো ওই সুনবরকে আমাদের আগে খুঁজতে হবে, তবেই আমাদের খাওয়া দাওয়াটা ঠিক করে হবে। আরে তোর সুবর্ণ কোনো লোক নাই গুলটে মামা,
সুবর্ণ মানে হচ্ছে কোন ক্লাব বা কমিটি 50 বছর পূর্ণ করলে তাকে সুবর্ণ জয়ন্তী বলে। ইয়াহু! হাহা! তাহলে আমাদের টিকিট তো এবার সুনবর জয়ন্তী উৎসব হবে, ডবল সুনবর। হ্যাঁ, শুভ উদ্বোধন করেছিলাম, বুঝেছিস ক্যালটাবুলাস বলদগুলো। আমি এত সম্মানপূর্ণ একজন লোক, যার সাথে দেখা করতে দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসতো, সেসব তোরা কিছু জানিসই না। গুলটে মামা আবার সুতো ছাড়ছে। ওটা মুখ শান্তিং কর, এসব সুতো ছাড়ার মতো ননসেন্সিং কথাবার্তা বলে আমার অপসম্মান করবি না। এই ঠিক আছে, ওর বিচার পরে হবে। আগে এটা ঠিক করো যে তুমি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কি খাবে গুলটে মামা। কেন, ওই ক্যারেটিন দলকে ডেকে দেবো, আতাপাড়ায় যে এসেছিল ওরাই খাওয়াবে। জয় গুরু। আর সেদিন একটা সাংকেতিক অনুষ্ঠান হবে, আর সেখানে আমি মানে এই গুলটে গুহ সুনবর জয়ন্তী নিয়ে আমার কিছু টকিং করব। যা, তোরা পূজা শুরু করে দে, হেড স্যার গোবিন্দবাবু সবাইকে বলবি। ব্যাপারটা একটু বেশি রিস্কিং হয়ে যাচ্ছে না গুলটে মামা? जो रिक्शिंग लेता है वो गुलटे गुह होता है। हरी पाप, हरी पाप। নমস্কারম নমস্কারম, গুড সকাল শোনাবর, ইয়ে মানে মন্টা বাবু। হ্যাঁ আসুন, মনটা স্পেশাল ক্যাটারিং এ আপনাকে ওয়েলকাম বলুন। আপনারা সেদিন দেখলাম আতাপাড়ার ক্লাবে সোনাবর জয়ন্তী কেরাটিং করছিলেন। হ্যাঁ, আতাপাড়া ক্লাবের সুবর্ণ জয়ন্তী ছিল, আর আমরা তো এটাই করি। আমরা সুবর্ণ জয়ন্তী স্পেশাল মেনু করি। আমরা ছাড়া শহরে এমন কেউ নেই যারা আমাদের মতো সুবর্ণ জয়ন্তী স্পেশাল ডিশ খাওয়াতে পারে। 50 রকম আইটেম, সব একের পর এক। রে বাবা, সোনাবর জয়ন্তী স্পেশাল মেনু। তারও কি সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম আছে নাকি? আমাদের ডবল সোনাবর জয়ন্তী উৎসব হচ্ছে। এই রকমই একটা লিস্টি করতে হবে, কিন্তু হবে তো? হবে না মানে সব হবে। আমাদের স্পেশালিটি হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্পেশাল থালি, যেখানে থাকছে মাছ, মাংস, চাটনি, পকোড়া, রাজভোগ, সবকিছু দিয়ে চকচকে থালি। খেতে খেতে আঙুল চিবিয়ে খেয়ে নেবেন। রে বাবা, ফ্যান্টাবুলাস। তাহলে এই রবিবার আপনাদের স্পেশাল মেনু ওটাই ফাইনালিং করলাম। ঠিক আছে, আপনি তাহলে আমাদের জগাবাবুর সাথে একবার কথা বলে যান। থাঙ্কু আই টক জগা, কামিং রবিবার সুনরব থালি। বলুন আপনাদের কবে অনুষ্ঠান? এই রবিবার গলতপুর গুলটে গুহ ঠেক। কত লোক খাবে? ধরুন ধরে কেটে 5-5.5 হাজার। ঠিক আছে, তাহলে ওই অ্যাডভান্স হলো গিয়ে আপনার। হোয়াট অ্যাডভান্স? আই টক মন্টাদা, অল ফাইনালিং। সুনর্ব থালিও দেবেন, মাছ মাংস দিয়ে। বললেন আপনার সাথে কি শুধু কথা বলে নিতে। ও, মালিকের সঙ্গে কথা হয়ে গেছে তো? ঠিক আছে, আপনি এখন আসুন। এবার দেখবেন আপলা, আমাদের ডবল সোনাবর উৎসব কাকে বলে। চোখ যদি টেরিয়ে না যায় না, তাহলে আমার নাম গুলটে গুহ নয়। হ্যালো 1 2 3 4, আমার কথা শোনা যাচ্ছে? মাই লোভিং ভাই সার বোনস, আজ আমাদের এই যে ঠেকের ডবল সোনাবর জয়ন্তী আপনাদেরকে আমরা ওয়েলকামিং করছি। এই সুবর্ণ জয়ন্তী গুলটে মামা, সুবর্ণ জয়ন্তী। চুপ কর। আজ এই প্রোগ্রামে আমি আপনাদের সুনবর থালি খাওয়াবো। আপনারা খেয়ে যাবেন সবাই, আর দেখবেন কেমন আঙুল চিবিয়ে খেয়ে ফেলেন। সর্বনাশ করেছে। সব কি বলছো গুলটে মামা? এমন সুনবর জয়ন্তী না তো আগে কখনো হয়েছে, না পরে কোথাও হবে। আর এটাই করেছি মানে গুলটে গুহ। পরের বার আমি গলতপুরের ভোটে প্রধানমন্ত্রী হয়ে সবার বাড়ি বাড়ি ডবল সুনবর জয়ন্তী উৎসব করব। এই যা কেলো। এই ক্যালটাবুলাস করো, স্টাবিং। আরে আগে বাড়ি গিয়ে নিজে পরিষ্কার হয়ে নাও তো, পরে ওকে ধরবে পরে। হ্যাঁ গুলটে মামা, বাড়ি যাও, কাল অনেক কাজ আছে।
আমাদের প্রচার করতে হবে, শুনবার জন্তির জন্য সবাইকে বলতে হবে। ডবল ডবল সুবর্ণোৎসব এই রবিবার শ্রীযুত গুলটে গুহর গাছতলার থেকে আসুন আসুন আসুন। সবাই কবজি ডুবিয়ে খেয়ে যান। শহর থেকে আসছে শুনবার জন্তির স্পেশাল ক্যাটারিং। কত নোটা ক্যাটারিং হবে, ক্যাটারিং। হ্যাঁ হ্যাঁ, ক্যাটারিং ক্যাটারিং, স্পেশাল ক্যাটারিং। আসুন খেয়ে যান এই রবিবার, আসুন। মানে কথা ইয়ে আবার কেমন জয়ন্তী, ডবল সুবর্ণ উজবুক গুলো এসব আবার কি বলছে এখানে? চলুন মানে কথা দেখে আসি কি ঘন্টটা পাকাচ্ছে। ও গুলটে মামা, তোমার ক্যাটারিং এর লোক কোথায়? বেলা গড়িয়ে যাচ্ছে তো। হোয়াট ঘটছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, আমি দেখে আসছি। যা করার তাড়াতাড়ি করো, লোকজন কিন্তু এসে যাচ্ছে গুলটে মামা। ওরা খাবার না পেলে কিন্তু তোমার কপালে বিশাল ঠ্যাঙানি অপেক্ষা করছে। চুকার, আমি এখনই সব শান্তিং করে আসছি। হোয়াট মন্টা বাবু, আপনারা এলেন না কেন? কি করে আসবো? আপনি তো কোনো টাকা পয়সাই দিলেন না, শুধু মুখে বলে চলে গেলেন। এমনকি আমাদের ম্যানেজার জগাবাবুকেও অ্যাডভান্স করেননি। আমরা যাব কি করে? হোয়াট অ্যাডভান্সিং, হোয়াট টাকা? আপনারাই তো সুনবর জন্তি থালি খাইয়ে আসেন, এতে আবার টাকা পয়সার কি আছে? বুঝেছি, আপনি হলেন ওই ফ্রি এর পার্টি, যাদের কোনো কাজ নেই, শুধু সময় নষ্ট করতে আসে। হোয়াট ফ্রি? আই গুলটে গুহ একজন সমমানপূর্ণ মানুষ। আপনি বলুন যাবেন কিনা? আপনি না গেলে কিন্তু আমি এখানে প্রতিবাদ করব। জগা বাবু, এটাকে তুলে বাইরে ফেলে দিন তো, ফালতু সময় নষ্ট করছে। এই মন্টা বাবু, অ্যাঞ্জিরিং হবেন না। আমি টাকা দেবো। কত করে প্লেট বলুন? ওই তো সুবর্ণ থালি হলো গিয়ে 100 টাকা করে, আর আপনার 5000 লোক মানে 5 লাখ টাকা দিন। দিন, আমরা এক্ষুনি যাচ্ছি। 5 লাখ টাকা? ঠিক আছে, দিয়ে দেবো। এখন আপনাকে ধারে নিয়ে যাচ্ছি, 50 টাকা করে মিটিয়ে দেবো না হয়। চলুন এখন। জগা বাবু, এই ধার বাকিটাকে চ্যাং দোলা করে তুলে বাইরে ফেলেন তো, যত সব। কি হচ্ছে কি? এই না! ও বাবা রে! ও বাবা গো! ও পিসিমা! ওরে পাঁচু রে, আমি গেলাম রে! বাঁচাও! 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 ও পিসিমা, ও দিদিমা, ও ঠাকুমা, মরে গেলাম, মরে গেলাম। ও পিসিমা, ও ঠাকুমা, মরে গেলাম। গুলটে মামা, তোমায় কে এমন অবস্থা করলো? ওরে, ওই মনটা খাওয়ানোর জন্য পয়সা চাইছি রে। আমি বলেছিলাম ধারে নিয়ে যাই, শুনলো না, পিটিয়ে দিল রে ভাইটুগর। গুলটা মামা, তোমার ঠ্যাঙানি এখনো শেষ হয়নি। ওই দেখো, পাড়ার লোকরা আসছে। ওরা খেতে পায়নি বলে এবার তোমাকে ঠ্যাঙাতে আসছে। পালাও গুলটে মামা। গোত্রা পালা! আমি গেলুম রে ভাই। আমি কিছু করিনি। মনটা সুনরব ওই আসেনি। ও বাবা গো! ও বাবা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। কি পচা গন্ধ রে! ওরে আমাকে তোর! ও পাচু! ও পিসিমা! ওরে বাবা রে! ওরে বাবা! ও মা! ও পিসিমা! মরে গেলাম গো! মরে গেলাম। তোমাকে আগেই বলেছিলাম এসব করতে যেও না। মনটাটা তোমার নামে থানায় ডায়েরি করে এসেছে, বলেছে তুলে নিয়ে গিয়ে তোমায় ঘা কতক দিতে। ইস গুলটা মামা,
তোমার গা দিয়ে কি পাট পচা গন্ধ বেরোচ্ছে গো? ওদিকে থানায় বলছে তোমাকে পেলে থালি বানিয়ে দেবে। ওরে, আমি আর সোনারব জয়ন্তী উৎসব করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আলুর খোসা ছাড়াবো।